আলাম, মিম সেকেন্ডের পর বা মিম না থাকায় গুণা হবে না। আলাম, এখানে উপরেরটা নুন, নিচেরটা জিম। নুন জিম জবর নাজে, এখানে জিম সেকেন্ড কলকলা হবে। এই সাকিনের পর তাসদিদুল্লাহ লামকে আমরা ধরবো। আল্লাহু, আই, নাইন, এখানে একালিফ মাদ্দে লিন হবে। লিনের বিষয়টা হচ্ছে জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, এবং জবরের বাম পাশে জজমলা ওয়াও থাকলে সেটাও লিনের হরফ। লিনের হরফের পরের হরফ ওয়াকফের কারণে যদি মনে মনে সাকিন ধরতে হয় তখন একালিফ মাদ্দে লিন হয়। এখানে দেখেন জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ, লিনের হরফের পরের হরফ নুন, এখানে আমরা ওয়াকফের কারণে নুনের জেরটা বাতিল করে এরকম একটা সাকিন নুনের উপর মনে মনে ধরছি, সেটাকে আরজি সাকিন বলে। তাহলে লিনের হরফের পরের হরফ আরজি সাকিন হওয়ায় একালিফ মাদ্দে লিন হয়েছে। প্রথমে নাই এভাবে একালিফ টান দিব, তারপর নুন সাকিনের যে আওয়াজ নাক দিয়ে এই আওয়াজটা করব। নাইন, আই নাইন, আলাম নাজআল লাহু আইনাইন, ওয়া লিসানাও, তানবিনের পর ওয়াও থেকে গুণনা হয়েছে। ওয়া শাফাতাইন, এখানেও একালিফ মাদ্দে লিন হয়েছে। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ওয়া হাদাইনা হুন, নুনের তাসদীদ থেকে গুণনা করব। নাজে কলকলা, নাজে দাইন, এখানেও একালিফ মাদ্দে লিন হবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে কিন্তু টান হবে না, কারণ পাশে সাকিন আছে। আমরা লাম ডাইরেক্ট সাকিনওয়ালা কফকে ধরবে, কফ সাকিন কলকলা হবে। ফালাক, তাহামাল, আকবাহ, ওয়াকফের সময় গোলতা হা সাকিন হয়ে যায়, বা হা জবর বাহ এরকম উচ্চারণ। ফালাক তাহামাল আকবাহ, ওয়ামা, তিন আলিফ টান দিব, দাল সেকেন্ড কলকলা করব। আদরাকা, এখানেও টান হবে না, মিম লাম জবর মাল, আকবাহ, ওয়ামা আদরাকা মাল আকবাহ, ফাক্কু রাকাবাহ, এখানেও ওয়াকফের সময় গোলতা হা সেকেন্ড হয়ে যাবে। ফাক্কু রাকাবাহ। আমরা এ পর্যন্ত রাখলাম, পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দিব ইনশাআল্লাহ।